গ্যাসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যাবে। আজকে সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো যেমন সহজ তেমন খেতেও খুব ভালো হয়। ছোট থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই ভেতরে ক্রিমটা আগে তৈরি করে নেব। তার জন্য সবার আগে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এরপর একটা বাটিতে অল্প জলের মধ্যে 2 চামচ মতো ভিনিগার মিশিয়ে সেই জলটা দুধে দিয়ে দেবো। দুধটা লেবু দিয়েও কাটানো যেত, কিন্তু এর মধ্যে লেবুর স্মেলটা এলে ভালো লাগবে না, তাই ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে নেব। দুধটা কেটে গেছে, এবার ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব। ছানাটা একদম শুকনো করে ছাঁকতে হবে, জল জল থাকলে কিন্তু চলবে না। এরপর হাত দিয়ে ছানাটা ভালো করে মেখে নিতে হবে। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। দেখুন যেভাবে আমি করছি সেভাবেই আলতো হাতে এই ছানাটা রেডি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পর যখন একটা ক্রিমি টেক্সচার আসবে সেই সময় দিতে হবে 3 টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপর আবারও ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দেবো 4 টিস্পুন মতো গুঁড়ো দুধ। এবার দেবো সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এর বদলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আবারও সবটা ভালো করে মেখে নেব। তারপর দেবো সামান্য পরিমাণে ঘি, এটা অপশনাল। এবার আমন্ড আর কিশমিশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। ব্যাস এবার এটা রেডি। এবার এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো, ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রাখলেই চলবে। এবার বাইরে চকলেটি কোটিংটা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে 10 থেকে 12টা মেরি বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 টিস্পুন মতো কোকো পাউডার, দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেবো বেশ কিছুটা চকলেট সিরাপ, 2 to 3 টেবিল স্পুন মতো চকলেট সিরাপ দিয়ে দেবো। এরপর ভালো করে মেখে নিয়ে মেজারমেন্ট কাপের 1 থেকে 1.5 কাপ মতো দুধ একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, কারণ এই ডোটা যেমন একদম পাতলাও হবে না আবার শক্ত হলেও চলবে না। দুধের পরিমাণটা নিজেদের মতো বুঝে দেবেন। আউটার লেয়ারটা রেডি হয়ে গেছে। এটাও এবার সেট হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। অন্যদিকে একটা ড্রেসিং পেপার বা বাটার পেপারের উপর একটু ঘি বা বাটার ব্রাশ করে নেব। এবারে চকলেটি কোটিংটা সমান করে ছড়িয়ে দেবো, আর তার উপরে ওই ক্রিমটা যেটা ফ্রিজে সেট হতে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দেব। এই ক্রিমটার মধ্যে আমন্ড ও কিশমিশ দেওয়ার ফলে মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপর আর কিছুই না, এবার এটা রোল করে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তারপর 1 ঘন্টা বাদে বার করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে ফেললেই তৈরি। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, গ্যাসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কুকিং উইথ রুম্পা চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।